লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। আপনি চাইলে ওসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলে ওসমান হাদি হইতে পারবো না। উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে। আমরা ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, সিটের স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে, একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য, একটা গরুর হাটের জন্য, একটা বাজারের ইজারার জন্য, একটা থানা কমিটির জন্য, একটা জেলা কমিটির জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সেবাদাস হয়ে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো দলীয় হয়ে গিয়েছে। আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি। বিশ্ববিদ্যালয়গুলোতে এসে আওয়ামী লীগ এখন মিছিল করে, মিটিং করে। গত 17 বছর আওয়ামী লীগ সেবা নিয়েছে আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, তকসুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গাররা আবার ঐক্যবদ্ধ হচ্ছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে 1 ইঞ্চিও জায়গা দেওয়া হবে না। আমার ভাই ওসমান হাদির রক্তের শপথ, এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন, ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্মে, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, টক্সিজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনদিনও আরো ঢুকবে না। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, আপনি যে পন্থী হন না কেন, আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে। আমরা এখানে যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশ পন্থী। আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে, আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছে, আপনাদের ছোট ছোট ব্যক্তি স্বার্থের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে বাহাস না করে এই প্রজন্মের দিকে তাকায়া, ওসমান হাদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উঠে উঠে, দলীয় স্বার্থের উঠে উঠে আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন। কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায়, কারা কারা আমেরিকাকে মেনটেন করে, চীনকে মেনটেন করে। বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে।